ফানি ভিডিও হয়ে যাচ্ছে ভাই, ইনফরমেটিভ ভিডিওর জায়গায় তো ফানি ভিডিও বানিয়ে ফেলছি। আজকের ভিডিওটা যারা নতুন ব্লগ স্টার্ট করতে চাইছো এবং কন্টেন্ট বানাতে চাইছো তো তাদের ভীষণ হেল্প হবে। নিউ প্রজেক্ট, এখান থেকে ফাইল সিলেক্ট করলাম, তারপরে এই আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, শুধুমাত্র ক্যামেরা অন করলেই হলো না, তোমার মধ্যে যদি কথা বলার ক্যাপাসিটি থেকে থাকে। কারা চাইছো নতুন ব্লগিং স্টার্ট করবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। অনেক 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 ইনফরমেটিভ ভিডিও কিন্তু ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে পোস্ট করছে, তো আমার মনে হয় ভালো জিনিস গাইড পেলে আমাদের সুবিধা হয়। হাই রেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এক্ষুনি হয়ে যেত সব, এক্ষুনি পড়বে, আবার পড়বে, যাই হোক পড়বে না। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম আমি বানাতে চলেছি, কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার। স্টপ করিস না, এরকম করে ধরে করতে হবে। ওকে, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার, যাতে আমার ভিডিও দেখে তোমাদের হেল্প হয়। তো অনেক দিনই এরকম একটা কমেন্ট আসে যে দিদি ফানি ভিডিও হয়ে যাচ্ছে ভাই, ইনফরমেটিভ ভিডিওর জায়গায় তো ফানি ভিডিও বানিয়ে ফেলছি। আমি একটা কাজ করি, এন্ট্রোটা দিয়ে নিচে যাই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরিস স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে আমার মন গেল যে আমি ভিডিওটা স্টার্ট করি ছাদে এসে, কারণ অপেক্ষা, আমি ভাই বৃষ্টির জন্য বহু দিন ধরে অপেক্ষা করছি, আমি যেন বৃষ্টিতে ভিজতে পারি। কিন্তু আমি কাজে থাকলে তখনই বৃষ্টি হচ্ছে, বাড়িতে থাকলে বৃষ্টি হচ্ছে না। যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি ভিজবো। যাই হোক, তো আমার কাছে একটা কমেন্ট খুব আসে যে দিদি তুমি কি মাইক ইউজ করো, কি স্ট্যান্ড ইউজ করো, কি ফোন ব্যবহার করো, তোমার দুটো ফোনের নাম কি। তো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ইউটিউব সেট আপটা, আর তার প্রাইস কত, এবং তোমরা যদি চাও যে যারা নতুন ভিডিও স্টার্ট করতে চাচ্ছ তারা কিভাবে ভিডিও স্টার্ট করবে এবং কি কি সেট আপে করবে, সবটাই আজকের এই ভিডিওতে থাকছে। প্লাস আমি কোথা থেকে সব কিছু কিনেছি এবং দাম কত কি সবই থাকছে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং তার আগে করে দাও ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে পরে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি পরে বলতে ভুলে যাই। তো চলো নিচে যাই, কারণ বৃষ্টি একটু একটু করে পড়া স্টার্ট হয়ে গেছে, আর আজকের ভিডিওটা কমপ্লিট করে আমি বৃষ্টিতে ভিজবো। আমার হেয়ার দেখে বুঝতেই পারছো যে বাইরে প্রায় ঝড় ওঠার মতন আর খুবই হাওয়া দিচ্ছে। তো যাই হোক, পরিবেশটা ভীষণ সুন্দর। আর আজকের ভিডিওটা যারা নতুন ব্লগ স্টার্ট করতে চাইছো এবং কন্টেন্ট বানাতে চাইছো তো তাদের ভীষণ হেল্প হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার ইউটিউবের সেট আপটা। প্রথমেই জানিয়ে দিই যে আমি যখন প্রথম ভিডিও শুরু করি, আমি সম্ভবত 2022-এ প্রথম ভিডিও, না 22 বা 23, হ্যাঁ 22 বা 23-এ আমি সম্ভবত প্রথম ভিডিও শুরু করেছিলাম। 23-এই এই জুন মাস থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, এইটুকু আমার মনে আছে। তো তখন শুরুতে কিন্তু আমার কাছে 13 ছিল। তো 13-এই কিন্তু আমি ভিডিও বানাতাম, খুব আমি তখন খাটতাম না, কারণ আমার তখন প্রচুর শ্যুট থাকতো। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমি অত ইউটিউবটাকে কখনোই সিরিয়াসভাবে নিইনি। যাই হোক, এখন আমার কাছে ইউটিউবটা আমার একটা ফ্যামিলি, আমি প্রচণ্ড পরিমাণে সিরিয়াসভাবে নিই। তো সেটা আস্তে আস্তে হয়েছে। তোমরাও যারা স্টার্ট করতে চাইছো তাদেরও আস্তে আস্তেই হবে। তো শুরুতেই আমি যদি একটা গাইডলাইন দিয়ে দিই যে কী কী করতে হবে এবং কী কী করলে ভালো হয়, তো তোমাদের সেটা হেল্প হবে। যাই হোক, তো আমার কাছে 13 ছিল, 13-এই কিন্তু আমি ভিডিও বানাতাম। এখন আমার কাছে দুটো ফোন, একটা হচ্ছে 16 প্রো যার প্রাইস নিয়েছে 1,20,000, আর রয়েছে হচ্ছে S25 এটার প্রাইস মনে হয় সম্ভবত 80, আমার মনে নেই। যাই হোক, তো একটা কথা সবসময় মাথায় রাখবে, শুরুতে কোয়ালিটির থেকে কোয়ান্টিটি ম্যাটার করে। শুরুতেই তুমি যদি কোয়ালিটির কথা ভাবতে যাও তাহলে তোমার কোনোদিনই ভিডিও স্টার্ট করা হবে না। তাই তুমি যদি মনে করো যে তুমি ভিডিও করতে চাও, তুমি মানুষকে মোটিভেট করতে চাও বা তোমার কন্টেন্টগুলো মানুষকে শেয়ার করতে চাও, তাহলে আমি বলবো তুমি এখন থেকে শুরু করে দাও। কারণ শুরুতে কিন্তু আমার কাছে না ছিল কোনো রকম কোনো স্ট্যান্ড, না ছিল কোনো রকম কোনো লাইট, আর না তো ছিল আমার কাছে কোনো রকম কোনো মাইক।
আর না তো আমার কাছে কোনো এডিটিংয়ের অপশান ছিল, ভালো অ্যাপ জানা ছিল যেখান থেকে আমি নয়েজ ক্যান্সেলেশন করতে পারবো। তো আমি কিন্তু পাতি ভিএনেই এডিট করতাম। তো তারপর আমি সবটা জানলাম, তো সেটা সবটাই তোমাদেরকে সেই গল্পটা শেয়ার করব। তার আগে বলে দিই যে আমি কি মাইক ইউজ করি, কি স্ট্যান্ড ইউজ করি, আর লাইটটা আমি কিভাবে ম্যানেজ করি। শুরুতে কিন্তু আমার কাছে কোনো রকম কোনো ভালো মাইক ছিল না। আমি মাইক কিনেছি প্রায় 1 থেকে 1.5 বছর পর। আমি তার আগে কিন্তু মানে 1 থেকে 1.5 বছর পর কি আমার মনে নেই, প্রায় আমি অনেক দিন পরই মাইক কিনেছি। তো তার আগে কিন্তু আমি নর্মালি কিন্তু ভিডিও করতাম, কিন্তু পরে বুঝলাম যে আমার ভিডিওর কোয়ালিটির থেকেও ম্যাটার করবে আমার অডিও রেকর্ড। তো অডিও যদি ঠিকঠাক করে না আসে তাহলে আমি আমার অডিয়েন্সদের বা আমি আমার ডিডি স্কোয়ারদেরকে ভালো জিনিসটা কখনোই দিতে পারবো না। তো তখন আমি একটা ডিজিটেকের একটা মাইক কিনি, যার প্রাইস নিয়েছিল 800 থেকে 900 মতন, যেই মাইকটা আমার কাছে নেই, কারণ আমি একজনকে দিয়ে দিয়েছিলাম। তো সে সেটা ইউজ মানে সেই মাইকটা তার কাছেই এখন আছে বা নেই আমি জানি না। তো সেটা আমি অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম, তো তার হেল্প হতো বলে। যাই হোক, তো তারপরে আমি এরকম অনেক মাইক আপডেট করি, মানে এই মাইকটা কিনি, ডিজিটেকের একটা ওয়্যার মাইক কিনি, ওয়্যারলেস মাইক কিনি, এরকম অনেক টুকটাক করে মাইক কিনি। কোনোটা 2 মাস ইউজ করছি খারাপ হয়ে যাচ্ছে, কোনোটা 1 মাস ইউজ করছি খারাপ হয়ে যাচ্ছে, কারণ সেগুলো খুব লোকাল ছিল এবং সেগুলো অতটা ভালো ছিল না, এবং আমি হয়তো যত্ন করে রাখতে পারতাম না, সেই জন্যই হয়তো খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি আমি এখন একটা ইনভেস্ট করেছি মাইকের ওপর। তো সেটা হচ্ছে আমি কিন্তু এখন হলিল্যান্ডের মাইক ইউজ করি, তোমরা অনেকেই হয়তো জানো, যার প্রাইস হচ্ছে 12,000 টাকা বিল নিয়ে। আর যদি তোমরা বিল না নাও তাহলে সামথিং 10,000 টাকা কি 9,500 টাকা। আমি কিনেছি MN ফটোগ্রাফি থেকে, মেট্রো গলি, কলকাতা মেট্রো গলি MN ফটোগ্রাফি থেকে কিন্তু আমি এই মাইকটা পারচেস করেছি, আর প্রাইস হচ্ছে 12,000 টাকার। আমি সম্ভবত বিল নিয়েছিলাম। ওকে, তো এই মাইকটা ভীষণ ভালো। এবার আসি কেন আমি এই মাইকটা চুজ করেছি। এই মাইকটা আমি চুজ করেছি কারণ অনেকটা দূরেও যদি আমি থাকি কোনো রকম কোনো নয়েজ আসবে না, এবং মাইকটা ভীষণ 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 ভালো, কারণ সমস্ত অডিওই খুব ভালো করে ক্যাপচার করে, এবং মাইকটার একটা নাম আছে। আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি এই মাইকটা ব্যবহার করতে, প্লাস আমি এটা নিয়ে রিসার্চ করেছি। তো সেই জন্য আমার মনে হয়েছে এই মাইকটাই আমার ভিডিওর জন্য বেস্ট। এবং তোমাদের যদি আরও ইনফরমেশান লাগে তাহলে তোমরা অবশ্যই গুগল করে নিও, তাহলে এই মাইকটার সম্বন্ধে তোমরা জেনে যাবে। এটা হচ্ছে হলিল্যান্ডের মাইক। চোখ বন্ধ করে মাইকটা তোমরা কিনতে পারো, তবে এখন নয়। যারা নতুন স্টার্ট করছো আমি তাদেরকে বলবো একটু কষ্ট করে 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 এগাও, তারপর কিন্তু সেট আপ করবে। আরও একটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু সেট আপ করেছি নিজের টাকা পয়সা বুঝে, আস্তে 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 সেট আপ করেছি। একেবারেই কিন্তু আমি সেট আপ করিনি। যদি একেবারেই সেট আপ করতাম তাহলে হয়তো কখনোই মানে আমার ভিডিও স্টার্ট করা হতো না। ওকে, এবার আমি আসি যে আমি কি স্ট্যান্ড ব্যবহার করি। এখন আমি স্ট্যান্ড ব্যবহার করি হচ্ছে সিগনিপডের, যেটা তোমরা অনায়াসে অ্যামাজনে পেয়ে যাবে, আর এটা আমি গিফট পেয়েছি। বাট তার আগে কিন্তু আমি ইটেতে বা হাতে ধরে বা জলের বোতলে বা কাউকে বলতাম ধরে দিতে ফ্রন্টে, বা কোনো ফুলদানিতে এরকম করে রেখে আমি ভিডিও বানাতাম। যারা তোমরা আমাকে অনেক আগে থেকে ফলো করো তাহলে তোমরা জানবে যে আমি একটা স্ট্রাগল পিরিয়ড ছিল এবং এখন আমার একটা স্ট্রাগল পিরিয়ড আছে। ওকে, তো তারপরে আমার ডিজিটেকের একটা স্ট্যান্ড কিনলাম, তো সেই স্ট্যান্ডটা ভেঙে যায়। তারপর রিং লাইটেতে একটা নর্মাল শুধু এইরকম একটা মুখ ছিল, এই মুখটা কেনা হলো, জাস্ট রিং লাইটের স্ট্যান্ডে লাগে, ওটা ইউজ করতো। তারপর ফাইনালি এই স্ট্যান্ডটা আমি গিফট পেয়েছি, আর এই স্ট্যান্ডটা আমার কাছে খুব 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 প্রিয় একটা স্ট্যান্ড। কারণ এই স্ট্যান্ডটা আমি নিজেও জানতাম না যে এত ভালো স্ট্যান্ড মার্কেটে আছে। আমি জানতাম যে ওরকম নর্মাল এরকম 3 পায় অনেকটা মোটা হবে ওরকম স্ট্যান্ড, বাট এটার সম্বন্ধে আমি জানতাম না। যে আমাকে দিয়েছে সে কিন্তু অনেকটা রিসার্চ করেই দিয়েছে। তো এই স্ট্যান্ডটা আমার কাছে খুব প্রিয়, আর এই স্ট্যান্ডটার প্রাইস হচ্ছে মোটামুটি ওই 2 থেকে 2.5-এর মধ্যে। তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, সিগনিপড লিখে সার্চ করবে, বা আমি ডেসক্রিপশন বক্সে স্ট্যান্ডের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো মনে হয় দেওয়াও আছে। আর এর সবথেকে বড় উপকারিতা হচ্ছে এর সাথে রয়েছে কিন্তু একটা রিমোট। তোমরা কিন্তু দূর থেকেও কিন্তু এটা অপারেট করতে পারবে। ভিডিও বা ফটো তোলার ক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল হয়। দূর থেকেও কিন্তু তোমরা এটা অপারেট করতে পারবে, কারণ এখানে কিন্তু ব্লুটুথ রয়েছে। তো ব্লুটুথ কানেক্ট করে এটা কিন্তু তোমরা দূর থেকে অপারেট করতে পারবে। ওকে, তো সিগনিপডের স্ট্যান্ডটা তোমাদের যদি এখন মনে হয় একটু তোমাদের বাজেটে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো এখন স্কিপ করো। যদি মনে হয় যে তোমরা হাতে ধরেই ভিডিও বানাতে পারবে, তাহলে আমি বলবো হাতে ধরে ভিডিও বানাও। এবার দেখো স্ট্যান্ড কখন লাগছে।
যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি তখন আমাকে ফোনটা স্ট্যান্ড করতে হচ্ছে, সেই ক্ষেত্রে স্ট্যান্ড লাগছে। কিন্তু আমি যখন কোথাও এক্সপ্লোর করছি বা কোনো জিনিস দেখাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যান্ড দরকার পড়ে না, কারণ আমরা হাতে ধরেই ভিডিও করি বা ব্যাক ক্যামেরাতে ভিডিও করি। ওকে, তো এই হয়ে গেল স্ট্যান্ডের বিষয়টা। এবার আসি লাইভ সেটআপে। তো যারা দিনের বেলায় ভিডিও বানাতে বেশি পছন্দ করো আমার মতন, তো তাদের তো সূর্যের আলোই তোমাদেরকে হেল্প করছে। কিন্তু আইফোনের একটা ব্যাপার কি, আইফোনের ব্যাপার হচ্ছে যতক্ষণ আলো ততক্ষণ আইফোনের কোয়ালিটি বেস্ট। যখন আলো থাকবে না, সে যত দামি ফোন হোক না কেন অ্যাপেল, তখন কিন্তু আইফোন একদমই লো, মানে লো হয়ে যায়, আমাদের কোয়ালিটি লো হয়ে যায়। তো আমি কি করি এখন, আমি করি হচ্ছে ব্যাক ক্যামেরাতে ভিডিও করি যখন বাইরে যাই। আমি যখন ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি তখন কিন্তু আমার ফ্ল্যাশটা অন আছে, আমি যখন সুইচটা অন করছি তখন কিন্তু পেছনের লাইটটা অলরেডি আমার মুখে পড়ছে, তো আমার আলাদা করে কোনো রকম কোনো লাইট সেটআপের দরকার পড়ছে না। অ্যাপেলের ক্ষেত্রে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয়তো হয়, এখন আমি দেখাতে পারবো না কারণ এখন আলো রয়েছে। ওকে, আর এই ফোনটা আমার কোন কাজে লাগে, এই ফোনে আমার যাবতীয় হোয়াটসঅ্যাপ, ফটো, এই ফোনটাই আমি সব থেকে বেশি ইউজ করি, সব থেকে বেশি অপারেট করি, কারণ আইফোনটা আমার শুধুমাত্র ব্লগিংয়ের ক্ষেত্রে। আর আমি 13 থেকে আপডেট হয়েছি, কারণ আমি যখন 13 নিই সেটা হচ্ছে 2024-এ নিয়েছিলাম বোধহয়, 24-23 নিয়েছিলাম। হ্যাঁ, আমি 13টা 2023-এ নিয়েছিলাম। 13-এর দাম নিয়েছিল 80,000 টাকা, এখনও মনে আছে। ওই মানে ওই ইনভেস্টটা আমার কাছে এখন অবধি বেস্টের থেকেও বেস্ট, কারণ ওটা আমার প্রথম আইফোন ছিল আর ওটার অনুভূতিটা একদমই আলাদা। যাই হোক, তো তারপর আমার 14 বেরালো, 15 বেরালো, 16 বেরালো। তারপর আমি 16 প্রোটা কিনি, কারণ আমার তারপর ইচ্ছে ছিল যে আমি প্রোতে আপডেট করব, কারণ প্রো ম্যাক্স আমি নেব না, এমনি আমার হাত ছোট, দেখতে ভালো লাগবে না। আর প্রোটা আমার হাতে একদম কমফোর্টেবল, কারণ যেহেতু আমি প্রথম থেকে ছোট ছোট ফোন ব্যবহার করে এসেছি। ওকে, আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করি তখনও কিন্তু আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ছিল, আর আমি এখনও অবধি কিছু কিছু শ্যুট কিন্তু অ্যান্ড্রয়েডেও নিয়ে থাকি, প্রায় 5%, মানে 100%-এর মধ্যে 5% শ্যুট কিন্তু আমি মাঝে মধ্যে অ্যান্ড্রয়েডে নিয়ে থাকি। ধরো আমি অ্যাপেলে কাজ করছি বা অ্যাপেলে চার্জ নেই, তো সেই ক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েডটা আমাকে হেল্প করে। আর এখন ম্যাক্সিমাম মানুষের অ্যাপেল থাকার সাথে সাথে একটা অ্যান্ড্রয়েড থাকে, আমারও রয়েছে, বাট আইফোনটাই বেশি আমাদের হেল্প লাগে। তাহলে আমি তোমাদেরকে শেয়ার করলাম মাইক, ফোন, লাইটিং প্লাস ট্রাইপড। খুব ছোট্ট ভিডিওটা বানালে কি হয় জানো, তোমাদের ধৈর্য থাকে আর তোমরা দেখতে ভালোবাসো। আর খুব যদি লং ভিডিও হয়ে যায় এইসব ইনফরমেটিভ ভিডিওর ক্ষেত্রে, তাহলে হয়তো বোর চলে, মানে তোমরা হয়তো বোরিং হয়ে যেতে পারো। তো সেই জন্য আমি এখন চেষ্টা করি ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও শেয়ার করার। আর তাছাড়াও যারা ভ্লগও বানাও না, যাদের ধরো কোনো রকম কোনো শাড়ির বিজনেস আছে বা কানের দুলের বিজনেস আছে বা জুয়েলারির কোনো রকম কোনো বিজনেস আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু জানাটা খুব দরকার যে কোন ফোন ব্যবহার করা উচিত, কোন লাইট নেওয়া উচিত, কোন ট্রাইপড নেওয়া উচিত। এবং এখনকার দিনে সবাই ভাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই তাদের কন্টেন্ট ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে পোস্ট করছে। তো আমার মনে হয় ভালো জিনিস গাইড পেলে আমাদের সুবিধা হয়। আর যদি ধরো আমি জেনে থাকি আর তোমাদেরকে যদি জানাই, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে, কারণ তোমরা ডোরিস ডায়েরিতে সব কিছুই পেয়ে যাচ্ছে। ওকে, তো আমার মনে হয় যে তোমাদের এত দূর অবধি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে ডেফিনেটলি আজকের ভিডিও রিলেটেড যদি তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টের রিপ্লাই করব। যদি আজকের ভিডিও রিলেটেড ছাড়া তোমরা কমেন্ট করো, তাহলে রিপ্লাই পাবে না, পরিষ্কার কথা। ওকে, আর এবার আসি এডিটিংয়ের ক্ষেত্রে। প্রথমেই জানিয়ে রাখি যে আমি আগে এডিটিং করতাম ভিএনএ, আইফোনেই কিন্তু আমি ভিএনএ এডিটিং করতাম, বাট এখন আমি আপগ্রেড হয়েছি। ও তারপর তো আমি এখন আইপ্যাডটা কিনেছি, কারণ আইপ্যাডটা আমি কিনেছি এডিটিংয়ের জন্যই। এবং আমার টুকটাক ধরো নোট বলো, এইগুলো বলো, তো আমার মনে হয়েছে যে আমি একটা আইপ্যাডের ওপর ইনভেস্ট করি, তো আমি আইপ্যাডের ওপর ইনভেস্ট করেছি। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি কোন অ্যাপে এডিট করি এবং তোমরা অ্যাপটা কিভাবে নিজেদের ফোনে ইনস্টল করবে। এবং তোমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে সেই অ্যাপটা হয়তো আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড করে দিয়েছে, কিন্তু না, তোমাদের ভুল ধারণাগুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো, শুধু মন দিয়ে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর ডোরিস ডায়েরির পাশে ঠিক এইভাবেই থাকো, কারণ আজকে কিন্তু ডোরিস ডায়েরির জুলাই ডায়েরিজের 3 নম্বর ভিডিও। তো চলো আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমি কোন অ্যাপে এডিট করি। আচ্ছা, আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমি এডিট করি কোন অ্যাপে। এটা সব থেকে ভালো হচ্ছে এখানে
টাচ সিস্টেম আছে, যেটা ফোনে থাকে না। ওকে, ওয়েট আমি ওয়াইফাইটা কানেক্ট করি, কারণ আমার এই ফোনে নেট নেই, তো আমাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এডিট করি ক্যাপকাটে কিন্তু এডিট করি, আর এটা কিন্তু আইপ্যাড। ক্যাপকাটে এডিট করি ভিপিএন ইউজ করে। ক্যাপকাটটা ওপেন করলাম, নিউ প্রজেক্ট, এখান থেকে ফাইল সিলেক্ট করলাম, তারপরে এই ভিডিওতেই এডিট করলাম। ধরো এটা একটা সিলেক্ট করলাম। ক্যাপকাটে কেন এডিট করি? কারণ ক্যাপকাটে এডিট করার অনেক সুবিধা রয়েছে। দেখো এখানে কিন্তু পরপর সমস্ত তোমরা পেয়ে যাবে। দেখো অ্যাডজাস্ট, এখানে কালার কানেকশন সব কিছু রয়েছে। এবং ধরো স্কিনটা একটু স্মুথ করতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্মুথের অপশানও আছে এখানে। রিটাচ, ফেস রিটাচ। এখন যেহেতু আমি ভিপিএনটা কানেক্ট করিনি, তো সেই জন্য দেখাবে না। তো এখানে কিন্তু সব অপশানই পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমার কাছে ক্যাপকাটটা সব থেকে ইজি মনে হয়। ক্যাপকাট ইউজ করাটা একটু টাফ, যারা শিখে যাবে তাদের জন্য একদম পারফেক্ট অ্যাপ। তো এইখানে কিন্তু আমি এডিট করি। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে বলে রাখি যে সব থেকে বেটার কি জানো তো, আমার কাউকে জিজ্ঞাসা করলাম, কেউ যদি হেল্পফুল মানুষ হয় তাহলে তোমাদেরকে সে সাহায্য করবে, কিন্তু আমার টাইমে অত আমি কাউকে জিজ্ঞাসা করতে পারতাম না, কারণ আমি হতে পারি এক্সট্রোভার্ট, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমি ইন্ট্রোভার্টে পরিণত হয়ে যাচ্ছি। আমি মানুষের সাথে এখন মিশতে পারি না, আমি মানুষের সাথে তো কথা বলতে পারি না, আমার ভালো লাগে না, কারণ আমার মধ্যে একটা চরম ট্রাস্ট ইস্যু চলে এসছে। যাই হোক, আমি কন্টেন্টের বাইরে কথা বলবো না আজকে ভেবেইছি। আর এই স্ট্যান্ডটা আমার কাছে কেন ভালো লাগে সব থেকে, প্রথমত তো এইটা, দ্বিতীয়ত দেখো কত বড় ভাই, ড্রোন কত বড়, দেখো কত বড়, দেখেছো অনেকটা বড়। উঁচু করেও কেউ ভিডিও করতে চাইলে ভিডিও করতে পারবে, কিন্তু ভিডিওর ব্লগিং এর ক্ষেত্রে বা রিলসের ক্ষেত্রে অতটা উঁচু লাগে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই পেছন থেকেই তোমরা অপারেট করতে পারবে, এটা ল্যান্ডস্কেপে থাকবে না পোর্ট্রেটে থাকবে হলো। প্লাস এখান থেকে এটা অপারেট করতে পারবে যে তোমার ফোন কতটা স্পেস থাকবে। দেখো, তাহলে তুমি এটাকে অফ করে এইভাবে অফ করে দিতে পারছো। এবার অ্যাঙ্গেলটা দেখো, তুমি যতটা পারবে এটাকে হেলিয়ে দিতে পারবে, যতটা পারবে হেলিয়ে দিতে পারবে। নিচের ক্ষেত্রেও তাই, যতটা পারবে কিন্তু হেলিয়ে দিতে পারবে, যতটা পারবে কিন্তু এটা লম্বা করা যাবে। প্লাস এখান থেকে টাইটের অপশান আছে। এই স্ট্যান্ডটা বেস্ট, সত্যি বেস্ট, কারণ এটা খুব ভালো করে তোমরা অপারেট করতে পারবে। তো এই স্ট্যান্ডটা তোমরা যদি এখন না চাও, বাট তোমরা যারা চাইছো যে ভালো স্ট্যান্ডের প্রতি ইনভেস্ট করবে, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে সিগনিপট নিতে পারো। আর আমার কাছে ক্যাপকাটটা কেন বেস্ট মনে হয়, কারণ আদার্স অ্যাপে যেমন ইনশট, ভিএন, এক মিনিট, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে তোমরা কোন অ্যাপ ইউজ করবে সেটা বললাম, বাট কিভাবে ডাউনলোড করবে সেটা বলে রাখি। তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমি আইফোনে বা অ্যান্ড্রয়েডে কিভাবে ক্যাপকাট ইনস্টল করব, তো সেখানে তোমাদেরকে পুরো প্রসেস বলে দেবে। সেই প্রসেসটা গিয়ে তোমরা ফলো করলেই কিন্তু তোমরা ক্যাপকাট নিজেদের ফোনে ইনস্টল করতে পারবে। শুধুমাত্র তোমাদেরকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের ফোনে ক্যাপকাট ইনস্টল করতে পারবে। এবার আসি আমি থাম্বনেল বানাই কিছু, আমি কিন্তু থাম্বনেল বানাই পিকচার্টে। ওকে, আর এবার বলি তার কতক্ষণ সময় লাগে। থাম্বনেল বানাতে আগে অনেকটা সময় লাগতো, কিন্তু এখন মোটামুটি 10 মিনিট মতনই লাগে, 10-15 মিনিট বা তার কমেও হয়ে যায়, বা ডিপেন্ড করছে আমি কেমন থাম্বনেল বানাচ্ছি। আর ভিডিও এডিটিং করতে আগে সময় লাগতো, এখন খুব একটা বেশি সময় লাগে না, কারণ এখন হাত খুব স্পিড হয়ে গেছে আর তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং করি। আর
তোমাদেরকে এবার একটা কথা বলবো, তোমরা যারা ভিডিও করতে চাইছো বা নতুন ভিডিও স্টার্ট করতে চাইছো তাহলে বলবো তোমরা শুরু করে দাও। সেট আপের আশা করো না, কারণ সেট আপ তখনই করবে সুন্দরভাবে যখন তোমরা আর্ন করবে ভালো করে, আস্তে আস্তে আর্ন করবে, আস্তে আস্তে করে ইনভেস্ট করবে। ওকে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমাদের সাহায্য হয় তাহলে ডেফিনেটলি একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডোরিস ডায়েরিকে, তাতে তোমরা অনেক 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 ইনফরমেটিভ ভিডিও কিন্তু ডোরিস ডায়েরিতে পেয়ে যাবে। আর ডেফিনেটলি কমেন্ট করে জানিও এরপর তোমরা আমার থেকে কি কি জানতে চাও, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব সেই রিলেটেড একটা ভিডিও শেয়ার করার নেক্সট দিনে। সরি, অফ হয়ে গেছিলো, খুব জোরে হাওয়া দিচ্ছে। যাই হোক, তো তোমরা আমাকে যত বেশি কাজের জন্য মানে কাজ রিলেটেড কমেন্ট করবে আমারও কিন্তু ভিডিও বানাতে সুবিধে হবে। তোমরা আমাকে যত বেশি বলবে যে দিদি এটা কি ওটা কি সেটা কি কীভাবে করবো, এই রিলেটেড ভিডিও দাও, সেই রিলেটেড ভিডিও দাও, তাহলে কিন্তু আমারও সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কোঅপারেট করতে সুবিধা হবে। তাই আমি তোমাদের শুধু একটাই কাজ, এরপর যদি তোমরা জানতে চাও যে দিদি এটা কিভাবে হবে বা ওটা কিভাবে হবে, বা তোমাদের যদি কিছু জানার থেকে থাকে আর সেটা যদি আমার অ্যান্সারে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আমি তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও শেয়ার করব। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, শুধুমাত্র ক্যামেরা অন করলেই হলো না, তোমার মধ্যে যদি কথা বলার ক্যাপাসিটি থেকে থাকে তাহলে আমি মনে করি সেই কিন্তু ভালো ভিডিও বানাতে পারে এবং সেই কিন্তু মানুষকে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারে। তাই আমি যখন ইনফরমেটিভ ভিডিও বানাই তখন আমি সবার প্রথম যেই কাজগুলো করি, কী কী বিষয়ে কথা বলবো সেই নিয়ে একটা লেখা লিখে নিই এবং ক্যামেরাটা পরিষ্কার করি এবং কি কি সম্বন্ধে আমাকে বলতে হবে সেগুলো আমি আমার মাথাতে নোট ডাউন করে নিই, কারণ আমি কিন্তু আমার মাথাতেই নোট ডাউন করি। আমি ওরকম স্ক্রিপ্ট লিখি না, সত্যি কথা বলতে গেলে অনেস্ট বলছি, আমি সত্যি স্ক্রিপ্ট লিখি না, আমি আমার মাথাতে নোট ডাউন করি, যেগুলো আমার মাথায় আসে সেগুলোই কিন্তু আমি বলি। কারণ আমার ব্লগ বানানোর জন্য মানে আমি যে ব্লগিং স্টার্ট করেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে কারণ আমি কথা বলতে পারি এবং আমি খুব ফ্লুয়েন্ট কথা বলতে পারি, সেই জন্যই কিন্তু আমি ভিডিও স্টার্ট করেছি। আরেকটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যেটা তোমাদের হেল্প হবে, সেটা হচ্ছে ফ্রন্টে যারা রেখে ভিডিও করো তখন চোখটা কোথায় থাকবে, চোখটা কিন্তু এরকম থাকবে না, মানে ক্যামেরার দিকে থাকবে না, মানে চোখটা থাকবে যেখানে ক্যামেরাটা রয়েছে সেখানে থাকবে, তাহলে কিন্তু আমার চোখের সঙ্গে তোমাদের ফেস মানে আই টু আই ম্যাচ খাচ্ছে। যদি আমি নিজেকেই দেখে ভিডিও বানাই তাহলে কিন্তু আমাকে টেরা টেরা লাগবে ভিডিওতে। সবসময় চেষ্টা করবে যেন ক্যামেরার দিকে চোখে তাকানোর, মানে ক্যামেরার দিকে যেন চোখটা থাকে, তাহলে কিন্তু মানে দর্শকরা অডিয়েন্সরা তোমাদের সাথে কানেক্ট খুব ভালোভাবে হতে পারবে। এই ছোট্ট ইনফরমেশনটা সবসময় মাথায় রেখো আর এগিয়ে যেও, যারা নতুনভাবে স্টার্ট করতে চাইছো তাদেরকে অল দ্য বেস্ট। তাহলে আজকের জন্য এইটুকুই থাক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা চাইছো নতুনভাবে নতুন শুরু করবে, কারা চাইছো নতুন ব্লগিং স্টার্ট করবে, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি আর কিছু হেল্প লাগে থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের জন্য টাটা, সবাই ভীষণ ভালো থেকো। আর জুলাই ডায়েরি 3 নম্বর ভিডিও কিন্তু দিয়ে দিলাম, আমি জানি না যে কতদূর এগোতে পারবো, বাট আমি ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার। তো চলো, বাই।